হ্যালো ফ্রেন্ডস, জব সমাধান ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব আইসিডিএস কর্মী নিয়োগের কিছু অফিসিয়াল নোটিফিকেশন। আইসিডিএস কর্মী নিয়োগ চলছে বিভিন্ন রাজ্যে। তো কারা আবেদন করতে পারবেন, কোন পদের জন্য কতগুলো পোস্ট ফাঁকা আছে, কারা কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কী হতে হবে, কোন জেলার পাবলিক আবেদন করতে পারবেন, সম্পূর্ণ A to Z তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আইসিডিএস কর্মী নিয়োগ 2024-25 সেশন। তো এখানে যোগ্যতা কী হতে হবে প্রথমেই দেখে নেবো ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন এখানে আইসিডিএস কর্মী নিয়োগের যে অফিসিয়াল নোটিফিকেশন, আমরা এখানে চলে এসেছি। তো এখানে আসার পরে কারা কারা আবেদন করতে পারবে, কোন রাজ্য থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ A to Z তথ্য কিন্তু এর মধ্যে দেওয়া আছে। লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 18/9/24, 21/8/2024 কিন্তু স্টার্ট ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং লাস্ট ডেট 18/9/2024 তারিখ পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আপনার যোগ্যতা কী হতে হবে সেটা দেখিয়ে দেবো। তার আগে দেখে নিই ডকুমেন্টস প্রুফ আপনাকে কী কী আপলোড করতে হবে। প্রুফ ডকুমেন্টস হিসাবে আপনাকে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আপনার যে বার্থ সার্টিফিকেট আছে সেটি আপলোড করতে পারেন। প্রুফ অফ এডুকেশন হিসাবে আপনি এখানে আপনার যে মাধ্যমিকের আপনার যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে সেটা আপনি এখানে আপলোড করতে পারেন। আপনার ভোটার কার্ড থাকলে সেটা আপলোড করতে পারেন, কাস্ট সার্টিফিকেট থাকলে আপলোড করতে পারেন, পিডাব্লিউডি সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটিও আপনি আপলোড করতে পারবেন এবং ইডাব্লিউএস সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটিও কিন্তু আপনি এখানে আপডেট করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, অনলাইনে না অফলাইনে, সেটিও দেখিয়ে দেবো। কী পাশে আপনি আবেদন করতে পারবেন সেটি আমরা এক নজরে দেখে নেব। এখানে আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ করলে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আইসিডিএস psbdn.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো এর আগে আমরা একটি ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে পড়বো, যেটা দেখে নেবো যে অন্য ডিস্ট্রিক্ট থেকে কেউ আবেদন করতে পারবে কিনা, না যে ডিস্ট্রিক্টে ছেড়েছে তারাই আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটি কিন্তু আপনার এখানে দেখাচ্ছে আপনার অঙ্গনারী ওয়ার্কার সেকশন যেটা আছে এটা আপনার আসানসোল ডিস্ট্রিক্টের জন্য ছেড়েছে। এবার দেখে নেবো যে অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছে তারা আবেদন করতে পারবে কিনা। আসানসোল ডিস্ট্রিক্টের এই বিভিন্ন ওয়ার্ডে কিন্তু এই কর্মী নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড নাম্বারগুলো শো আছে, 13, 14, 15, 20, 21, 25, 38 এভাবে ওয়ার্ড নাম্বারগুলো এখানে শো আছে। তো এই সমস্ত ওয়ার্ডের জন্য কিন্তু লোক নিয়োগ করা হবে, আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে। এই সমস্ত আইসিডিএস কর্মী নিয়োগের জন্য এই সমস্ত ওয়ার্ডে আপনি আবেদন করতে পারবেন। ফর্ম ফিল আপ করার সময় ওয়ার্ড নাম্বারটি আপনার ওখানে শো হবে। অনলাইনের মাধ্যমে আপনাকে এখানে আবেদন করতে হবে এবং দেখে নেব ভ্যাকান্সি সংখ্যা টোটাল 28টি আছে। এখানে মোট জেনারেল আছে 8টি, এসসি 5, এসটি 4, ওবিসি এ আছে যারা 4টি এবং ওবিসি বি যারা আছে একটি পোস্ট ফাঁকা আছে। পিডাব্লিউডি যারা আছে তাদের তিনখানা পোস্ট ফাঁকা আছে এবং ইডাব্লিউএসেও 3টে পোস্ট ফাঁকা আছে। এখানে পিডাব্লিউডি যারা আবেদন করতে চায় অবশ্যই লো ভিশন, আপনার যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে সেখানে লো ভিশন বা ব্লাইন্ডেড মোড থাকতে হবে। হিয়ারিং যেটা আপনার ইম্পায়ারমেন্ট থাকে সেটাও থাকতে হবে। এগুলো লোকোমোটিভ ডিসেবিলিটি যারা আছে তারা কিন্তু এই ডিটেলসগুলো অবশ্যই আপনার ওই সার্টিফিকেটে থাকতে হবে। তো তার আগে দেখে নেবো এক্স লিমিট কারা আছে। এক্স লিমিট দেখতে পাচ্ছি 18 থেকে 35 বছরের মধ্যে আপনার বয়সসীমা হতে হবে। 18 থেকে 35 বছরের মধ্যে 21/8/2024 এর হিসাবে আপনাকে 18 থেকে 35 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে এবং আপনার বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই ডিটেলসগুলো কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে এবং মাধ্যমিকের সার্টিফিকেটটাও কিন্তু আপনার এখানে শো করতে হবে এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক করে দেওয়া হয়েছে তার জন্য উচ্চ মাধ্যমিকের ডিটেলস আপনার যা আছে সেগুলোও কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আপলোড করতে বলা হচ্ছে। তো চলে আসি সবশেষে যা বলা হচ্ছে রেসিডেন্সিয়াল। অবশ্যই ফ্রেন্ডস রেসিডেন্সিয়াল হিসাবে এখানে আপনাকে আসানসোল ডিস্ট্রিক্টের হতে হবে। এখানে বলা হচ্ছে আসানসোল ডিস্ট্রিক্টের বাইরে যারা আছে তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে না, কারণ এটা যেহেতু আসানসোল ডিস্ট্রিক্টের জন্য, যার জন্য এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যেহেতু ভ্যাকান্সি নেওয়া হয় তার জন্য আসানসোলে যারা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে, অন্য ডিস্ট্রিক্টের যারা আছে ওরা আবেদন করতে পারবে না। তো প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য কিন্তু অঙ্গনারী কর্মী ছাড়া হয়। আপনাদেরকে অনলাইনে আমরা সমস্ত আপডেট দিয়ে দেবো, আপনি আমার চ্যানেলটিকে ফলো করবেন। এটা শুধুমাত্র আসানসোল ডিস্ট্রিক্টে যারা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। সিলেবাসটি এখানে দিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। সিলেবাস যারা পরীক্ষা আবেদন করতে চান দেখতে পাচ্ছেন এক্সাম সিলেবাস এখানে দেওয়া আছে। এক্সাম সিলেবাস দেখে নিয়ে কিন্তু তারপরে আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ডকুমেন্টস এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো ওয়ার্কস প্লেস ট্রেনিং, আপনার কোথায় ট্রেনিং হবে, এক্স অ্যান্ড টার্মিনেশন, রিক্রুটমেন্ট থেকে শুরু করে রিভার্সিং থেকে শুরু করে সব ডিটেলস এখানে দেওয়া আছে। অফিসিয়াল নোটিফিকেশনটি ডিসক্রিপশন বক্সে শেয়ার করবো, আপনি একটু পড়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আইসিডিএস psbdn.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 21/8/2024 11টার থেকে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 18/9/2024 তারিখ পর্যন্ত চলবে।
তো যারা যারা করতে চান অবশ্যই ভিডিওটি ফলো করুন এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিন। যারা অনলাইনে আবেদন করতে চান, কীভাবে অনলাইনে আবেদন হবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, একবার দেখে নেবেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল অঙ্গনারী কর্মী নিয়ে অফিসিয়াল একটি ভিডিওর আপডেট। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।